হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। আজকে ভিডিওটা অন্য রকমভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। অবশ্যই দেখো, মিস করবে না কিন্তু, ঠিক আছে? তো প্রথমে আমার চুলটাকে ভালোভাবে বেঁধে নিলাম, কারণ এখন আমার অনেক কাজ। মেয়ে বলছে, আবদার করেছে আজকে তাকে নাকি নতুন জামা পরতে হবে। তো তার আবদার তো আমাকে পূরণ করতেই হবে, কারণ আমি তো মা, আমার ওপরেই সব দায়িত্ব। তো চলো দেখা যাক, তাকে নতুন জামা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তার এখন আবদার, সে এখন নাকি মেকআপ করবে, তো সেটাও করতে হবে। তো এখানে আমার মোহাম্মদ দেখছে সে আপামনি কি করছে। আপামনি তো নতুন জামা পরেছে, তাকে তো নতুন জামা পরানো হয়নি, তাই সে রাগে গজগজ করছে। তো আমি তাকে মেকআপ করাচ্ছি, আর আমার মোহাম্মদ দেখছে, ও বলছে আমি মেকআপ করব। আসলে আমার বড় চুলের রহস্যটা বলি। আমার বড় চুল ছোটো থেকে খুব ভালো লাগতো, ভাবতাম আমার যখন চুল হবে আমি কিন্তু কাটবো না। কিন্তু মাঝে মাঝে যখন আমার মোহাম্মদ পেটে থাকার সময় একদম মাটিতে চুল, বিশ্বাস করবে না, লুটাচ্ছিল। তো আমি তখন কেটে দিয়েছিলাম। মোহাম্মদ পেটে থাকতে কাটিনি, মোহাম্মদ হয়ে যাওয়ার পর আমি চুলটা কেটে নিয়েছিলাম। রাস্তায় যখন বেরোই মাঝে মাঝে ইচ্ছা করে যে চুলটা চুটি করে বেরোই, কিন্তু এমনভাবে লোকজন তাকিয়ে থাকে যে এটা আসল চুল। সবাই জিজ্ঞেস করে, এটা কি তোমার আসল চুল না নকল লাগিয়েছো? কিন্তু আসলে এটা আমার আসল চুল। তো যাই হোক, আমার বড় চুল পছন্দ, তাই আমি চুল কাটতে পছন্দ করি না। যখন ডগ ফাটে তখন একটু কেটে ফেলি। আসলে আমি ঠিকভাবে চুলের যত্নই করতে পারছি না এখন, আমার ছেলে মেয়ে নিয়ে তাদের ওপরেই সব ব্যস্ততা, তাদেরকেই টাইম দিতে হচ্ছে। আমার নিজের জন্য আসলে কোনো টাইম এখন আমার নেই। তো আজকে একটা কথা আমার মনে পড়ছিল, আমি যখন সকালে চা খাচ্ছিলাম। জানো তো, আমি ছোটোবেলায় মামার বাড়ি মানুষ, মামার বাড়িতে বড় হয়েছি। তো আমার একটা মামা ছিল, সে আমায় ডাকতো গোপালের মা। তো সেই কথাটাই আমার মনে পড়লো যে আমার মামা আমায় গোপালের মা ডাকতো ছোটোবেলায়। সত্যি সে আমায় অনেক ভালোবাসতো, কিন্তু এখন তারও বিয়ে হয়ে গেছে, তারও ফ্যামিলি হয়ে গেছে। তো সে ফোন করারও টাইম পায় না, আমিও ফোন করার টাইম পাই না। মাঝে মাঝে ইচ্ছে হয় যে মামার সঙ্গে কথা বলি, কিন্তু আসলে সেভাবে টাইম হয়ে ওঠে না। তো যাই হোক, ছোটোবেলার সম্পর্কগুলোকে অনেক মিস করি। আর নিজেদের এখন ব্যস্ততা এত বেড়ে গেছে যে কাউকে ফোন করা হয় না। ছোটোবেলায় জানো তো, আমার খেলাধুলা বা কিছু এসব কিছু ঠিকভাবে হয়ে ওঠেনি। তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব আমার ছোটোবেলার কাহিনী। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগছে আমার এই ভিডিও। তো চলো শুরু করা যাক, আরও একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। আফিয়াকে দেখে নাও লাস্ট মোমেন্টে কেমন লাগছে, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দেবে। আল্লাহ হাফেজ।